our distinguished guests, please join me in welcoming. এখন থেকে ইসরায়েল ও ভারত একত্রে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে এবং একে অপরকে উন্নত প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। বৃহস্পতিবার ইসরায়েল সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদির এই সফরটি ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিরক্ষা খাত ছাড়াও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মোদি। তিনি জানিয়েছেন, শিগগিরই দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। এ সময় গাজা শান্তি পরিকল্পনার প্রতি ভারতের জোর সমর্থনের কথা উল্লেখ করে মোদি বলেন, মানবিকতাকে কোনোভাবেই সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। Humanity must never become. সংঘাতের কারণে মানবিকতাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। গাজা শান্তি পরিকল্পনার মধ্য দিয়ে শান্তি স্থাপনের একটি পথ তৈরি হয়েছে। ভারত সবসময় এর সমর্থন করেছে, ভবিষ্যতেও করবে। এই ক্ষেত্রে আমরা অন্য দেশগুলোর সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখব। हम सभी देशों के साथ संवाद और सहयोग जारी रखेंगे। এর আগে জেরুজালেম সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজাক হারজগের সাথে বৈঠক করেছেন মোদি। বৈঠকে ইসরায়েলের দুই নেতার সাথে অর্থনীতি এবং নিরাপত্তা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়া এদিন ভারতের প্রধানমন্ত্রীকে জেরুজালেমের ইয়াদ ভাশেম হলোকস্ট রিমেম্বারেন্স সেন্টার ঘুরিয়ে দেখান নেতানিয়াহু। 1933 থেকে 1945 সালের মধ্যে জার্মানির নাৎসি বাহিনী এবং তাদের মিত্ররা প্রায় 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করে। ওই ইহুদিদের প্রতি শ্রদ্ধা জানাতেই 1953 সালে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট এই সৌধ নির্মাণ করে। সৌধ কমপ্লেক্সে রয়েছে একটি জাদুঘর, নাৎসিদের হাতে নিহত ইহুদিদের নামের তালিকা এবং প্রাণ হারানো ইহুদি শিশুদের জন্য পৃথক একটি স্মৃতিসৌধ। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিহত ইহুদিদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন মোদি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।